নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সরাসরি চলে যাব আজকের ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন আমতলা থেকে সোমা ঘোষ। ওনার ঘটনা তোমরা এর আগেও শুনেছ এবং তোমাদের ভালো লেগেছিল। আজকে উনি ওনার মায়ের বলা একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার মা বিশেষ কিছুদিন ধরে হলো অলৌকিক জোন শুনেছেন এবং ওনার ভালো লেগেছে। ওনার ওনার মায়ের পিসির মেয়ের ঘটনা, অনেক পুরনো ঘটনা, বুঝতেই পারছো। ওনার মা বর্তমানে একজন অসতিপর বৃদ্ধা। যে সময়ের কথা বলছেন, পুরনো কলকাতা, রাস্তায় ঘোড়ার গাড়ি খুবই বেশি চলতো, তখনকার ঘটনা, বুঝতে পারছো। বলছেন ওনার পিস্তুত দিদি, তারও কলকাতায় বাড়ি, ওনার মাও কলকাতার সিমলা স্ট্রিটের বাসিন্দা। সেই পিস্তুত দিদির বিয়ে হয় একটি ভালো সচ্ছল পরিবারে, ঠিকঠাকই সব কিছু ছিল। প্রথমবার সন্তান জন্ম দিতে হসপিটালে ভর্তি হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাচ্চা নিয়ে বাড়িতে ফিরে আসার কয়েকদিন বাদে থেকেই নানা রকম সমস্যা শুরু হয়। প্রথমে কেমন একটা ছন্ন ছাড়া, কোনো কিছু কাজে মন নেই, বাচ্চার দিকে তাকাচ্ছে না, বাচ্চাকে কোলে নিচ্ছে না, এভাবে শুরু হয়। আস্তে আস্তে সে খুব ভায়োলেন্ট হয়ে যেত। বিশেষ করে স্বামীকে দু চক্ষে দেখতে পারতো না। স্বামীকে ঘরে ঢুকতে দেখলেই তেড়ে যেত। বাড়ির প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করত। কাউকে পছন্দ করতো না, বিশেষ করে স্বামীকে তো একদম পছন্দ করতো না। এবং অদ্ভুতভাবে একটু পুরুষালী ভঙ্গিতে কথা বলতো। স্বামীকে বলতো, চলে যা, এখানে আসবি না, একদম এ তোর বউ না, আমি একে নিয়ে যাব, এখানে কেন তুই ঘরে ঢুকেছিস, আমাকে না জিজ্ঞেস করে ঘরে আসবি না, ইত্যাদি ইত্যাদি। প্রথমে সবাই ভাবছিল যে কি জানি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, নানা রকম চিকিৎসা করা হয়, কিছুতেই কিছু না। সে সারাদিন তবু যেমন তেমন থাকে, এটা প্রথম দিকে। কিন্তু সন্ধে পর, সেই সন্ধে বাতি দেওয়া হয় বাড়িতে, তারপর থেকে তার পাগলামি চূড়ান্ত আকার ধারণ করে। তখনকার দিনে আমরা জানতাম যে ইলেকট্রিসিটি ছিল না বললেই চলে সব বাড়িতে, তবুও ঘরের মধ্যে হারিকেন, লণ্ঠন, যেমন ব্যবস্থা সব রকম জ্বালানো হতো। তো সেই সময় ঘরের মধ্যে ওই কচি বাচ্চাকে নিয়ে, আতুরের বাচ্চাকে নিয়ে পুরো ঘর অন্ধকার করে সে বসে থাকতো। চুল বাঁধবে না, পোশাক আশাক এমন অবস্থা, সামনে দিয়ে কেউ যেতে পারবে না। কখনো খাটের মাঝখানে বসে আছে, কখনো কোনো উঁচু জায়গায় উঠে বসে আছে। আর তার মুখ চোখের চাহনি, তার মুখ থেকে অদ্ভুত একটা শোষো, একটা হিংস্র শব্দ, সে পশুর মতন, মানুষের হাড় কাঁপিয়ে দিত। প্রত্যেকের কষ্ট হতো বাচ্চাটাকে নিয়ে। সন্ধ্যের পর থেকে বাচ্চাটাকে তো নিজে কোলে নিত না, কেউ যদি কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসবে তাকেও করতে দেবে না। বাড়ির লোকেরা খুব প্রবলেমে পড়লো। সারাদিন তো তবু যেমন তেমন প্রথম দিকটা থাকতো, তারপর যখন অনেকেরই মনে হলো যে বিষয়টা স্বাভাবিক না, তো সেই সময় আমি প্রথমেই ঘোড়া চালকের কথা বলে, তখন যারা ঘোড়া চালাতেন আমরা জানি তারা টুকটাক এই ধরনের জানতেন, মন্ত্রতন্ত্র অনেকেই জানতেন, এরকম আমিও শুনেছি। তো তাদের মধ্যে একজন, ওটা রাস্তার ওপর বাড়ি, তো রাস্তা দিয়ে কেউ গেলে প্রায় যে যাচ্ছে সে বুঝতে পারতো এই বাড়িতে একটা কিছু হয়েছে। তো সেই ভদ্রলোকও অনেক দিন ধরে ওয়াচ করেছে, ওদের কথাবার্তা চেঁচামেচি সবই শুনতে পেয়েছে, এবং যেটুকু ওনার কানে এসেছে ওনার স্বাভাবিক লাগেনি। তো একদিন উনি নিজে থেকেই বলেন পরিবারের একজনকে যে আমি একটু দেখব কি, যদি অনুমতি দেন, আমার মনে হচ্ছে এটা স্বাভাবিক না। তারা তো তখন মাছ সমুদ্রে পড়ার মতো অবস্থা, কোনো দিন এই ধরনের সিচুয়েশনে তারা পড়েও নি, স্বপ্নেও ভাবেনি। তো বুঝতে পারছেন, সবার ধারণা লোকে ফিসফাস করছে বৌমাকে ভূতে ধরেছে। তিনি বললেন আমি তাহলে আগামীকাল আসবো, কিছু জিনিস নিয়ে আসবো। বলো ঠিক আছে। উনি আসবেন কি, আগেকার দিনে বাড়ি সম্পর্কে আমাদের ধারণা আছে, পুরনো কলকাতার বাড়িগুলো যে কটা এখনও আছে, তোমরা দেখতে পাবে যে মেন দরজা খুললেই বেশিরভাগ বাড়ির প্যাটার্ন একটা বড় উঠোনকে কভার করে তারপরে দালান, তারপরে ঘর শুরু হতো, এবার সিঁড়ি টিড়ি যেমন থাকতো। তো সেই উঠোন অবধি তাকে পা দিতে দিল না, তাকে নানা ধরনের বাজে কথা বলা এবং রীতিমতো ভয় দেখানো যে বাড়ি থেকে চলে না গেলে কিন্তু এই বাড়ির লোকগুলোর
বুঝতেই পারছো কি বলতে চাইছে। তিনি দেখলেন যে না, অবস্থা সুবিধের না। আর সবার একটাই দুর্বলতা, তার কাছেই বাচ্চাটা আছে। ঘর থেকে বাচ্চাটাকে যে অন্য জায়গায় নিয়ে যাবে সেটা তারা পারছে না। বাচ্চা তো মাকে চায়, আর মায়ের ওরকম অবস্থা। আর বাচ্চাটা ওর কাছে একটা তুরুপের তাস হয়ে গেছিল, আর ভাবছিল যে আমি যা বলবো এরা বাচ্চার মুখ চেয়ে সব কিছু আমার এই বদমাইশি মেনে নেবে, তাই নিচ্ছিল। তার স্বামীর যদি কোনো কিছু নিজের ঘরে, মানে এই করতে করতে 1 মাস কেটে যায়, তার স্বামীর নিজের রুমে ঢুকতে পারে না। কোনো কিছু দরকার হলে অন্য কাউকে ঘরে পাঠিয়ে জিনিস নিতে হয়। জামা কাপড়, নিত্য নৈমিত্তিক যা যা জিনিস সব অন্য ঘরে তাকে রাখতে হয়েছে। নিজের ঘরে সে এখন ব্রাত্য, সে ঢুকতে পারবে না। তাকে দেখলে সব থেকে বেশি বিরক্ত করে, একদম তেড়ে ফুঁড়ে ওঠে আর কি। বাকিদের সঙ্গে খারাপ ব্যবহার করে। সে ঘোড়া চালক চলে গেলেন, বললেন আমি একা পারবো না, আমি একটা ব্যবস্থা করছি, বাইরে বলে গেলেন। বলেই তিনি তো আর চেনা জানা একজন তান্ত্রিক গোছের একজনকে নিয়ে এলেন। সে তাকে নিয়ে এসছে, ব্যাস, তাকেও ঢুকতে দেবে না। সে নানা রকমভাবে তাকে ভয় দেখাচ্ছে, নানা রকম করছে। বাড়ির লোকেরা বলল যে আপনি চলে যান, আমাদের ঘরে বাচ্চা আছে, আমরা এর সঙ্গে কোনো রকম বিরোধিতায় যেতে চাই না। এর গায়ে শক্তি অসুরের মতো শক্তি এর গায়ে এসে গেছে, একে কন্ট্রোল করা যায় না। বেশি করলে নিজেই নিজের চুল ছেড়ে নিজেকে নানা রকমভাবে আহত করে। আর অনেক কিছু আছে ইউটিউবে আমরা বলতে পারি না, ইউটিউব রেস্ট্রিকশানে ফেলে দেয়। বুঝতেই পারছো, বাচ্চাটাকে নিয়ে খুব ভয় সইল, যেহেতু বাচ্চাটাকে একদম সরিয়ে আনা যাচ্ছে না, বারবারই বলছি। এরকম অবস্থায় তিনি চলে যান এবং যাওয়ার সময় বলে যান যে দেখুন, তাহলে এভাবে কিন্তু হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কোনো মানসিক রোগ না, তাকে কোনো আত্মা ভর করেছে, এবং এই আত্মা কিন্তু খুব স্বাভাবিক আত্মা না, বেশ কঠিন ব্যাপার। তারপর বলেন যে আপনারা তারাপীঠে যোগাযোগ করুন, তারাপীঠে কোনো তান্ত্রিক বা কাউকে ডেকে নিয়ে আসুন। তারাপীঠের ওখানে যোগাযোগ করবে। যাওয়া আসা অত দূর, কলকাতা থেকে তারাপীঠ বেশ দূর। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যে দ্বিতীয়বার যে তান্ত্রিককে নিয়ে এসেছিলেন ঘোড়াওয়ালা, প্রথমবার একজনকে আনলেন, সে তো কিছু করতেই পারেনি, সেও পালিয়ে গেছে। দ্বিতীয়বার যাকে নিয়ে এসেছিলেন ওই ঘোড়াওয়ালা ভদ্রলোকটি, একটা যোগাযোগ হলে যেমন আর একটা যোগাযোগ এসে যায় না, সেভাবেই আর কি। তিনি এসে বেশ কথাবার্তা ওই দিদি ওনার যে যাকে ভর করা হয়েছে আর কি, তার সঙ্গে বলে জিজ্ঞেস করেন যে তুমি কে, সত্যি কথা বলো, তুমি কে, এদের এত কেন বিরক্ত করছো, এটা তোমার কি ক্ষতি করেছে? তখন নানা রকমভাবে তাকে প্রশ্ন করা হয় যে তুমি কেন বিরক্ত করছো, একজন মহিলা সবে সবে সন্তানকে জন্ম দিয়েছে, তার শরীর এমনি দুর্বল, তাকে এত কেন কষ্ট দিচ্ছ, সে তোমার কি ক্ষতি করেছে তোমাকে বলতেই হবে। এই পরিবারের লোকেদের ওপর এত কিসের শত্রুতা তোমার, কে তুমি? তখন সে বলে যে আমার নাম দেবাশিস ঘোষ, যে হাসপাতালে ওনার বাচ্চা হয়েছে সেই হাসপাতালেই কয়েক মাস আগে আমি কলেরায় মারা গেছি। ঠিক আছে তখন তান্ত্রিক বলেন ওখানে তো অনেকেই মারা যাচ্ছে, হাসপাতাল মানেই তাই, সবাইকে আর সুস্থ হয়ে ফিরে আসতে পারে? তার সঙ্গে একে আক্রমণ করার কি যুক্তি আছে? বলছেন না, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার পরিবারের লোকেরা পিণ্ডদান করা বা শেষ যে কাজকর্ম কিচ্ছুই ঠিকঠাক করে করেনি, ভীষণই অতৃপ্ত অবস্থায় আমি ঘুরে বেড়াচ্ছি, এবং এই বউটিকে আমার বড্ড পছন্দ হয়েছে, আমি এর সঙ্গে থাকতে চাই, এবং শুধু তাই না, আমি একে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। বলো ওর স্বামীকে তুমি এত দেখলেই তেড়ে যাচ্ছ কেন? বলো ওর স্বামীকে আমার পছন্দ না, আমার মনে হচ্ছে আমি মনে মনে মেনে নিয়েছি যে আমার স্ত্রী, তখন ওর স্বামীকে আমি কেন মেনে নেব? আর সেটা কিন্তু সেই যে দিদি যাকে ভূতে ধরেছে তিনি নিজে মুখে বলছেন। সেসব শুনে তো সবার মাথায় আকাশ ভেঙে পড়লো, কী সাংঘাতিক ঘটনা। বলে না, আমাদের বাইরে প্রায় যদি এরকম বিভিন্ন লোক আনে, তখন কিন্তু আমি এতদিন কিছু করিনি, কাউকে কিছু বলিনি, এবার কিন্তু আমি আমার শক্তি প্রদর্শন করব। তান্ত্রিক বলেন আরও শক্তি প্রদর্শন করা বাকি আছে? বলছেন হ্যাঁ, কিছুই করিনি আমি শুধু ওদের একটু ধমক টমক দিয়ে রেখে দিয়েছি, কিন্তু বাইরের লোক আনা বন্ধ করতে হবে। তো এরকম সময় অনেকেই আত্মীয় স্বজন কেউ যে বাচ্চা দেখতে যাবে, সোমাদেবীর মা তখন বলেছেন আর কি, বাচ্চা হয়েছে, দিদির বাচ্চা হয়েছে, পিস্তুত দিদির,
দেখতে গেছি, প্লাস এই ঘটনাটাও শুনেছেন যে তাকে ভূতে ধরেছে। বলছে কি মহিলা, কি পুরুষ, কি বৃদ্ধা, কাউকেই দেখতে পারে না, মানে ওই বাড়িতে কেউ ঢোকার উপায় নেই। বলে আমরা ঢুকেছি, তার কি ভয়ঙ্কর চেহারা, চুল খোলা, জামা কাপড় অবিন্যস্ত, মুখ চোখ একদম দেখলেই ভয় লাগবে, মনে হচ্ছে ওইটুকু শিশু কী করে ওই মায়ের সঙ্গে আছে। তারপরে মানে এদেরকে দেখে, এদেরকে তো চিনতে পারেইনি, উল্টে মানে উঠোন থেকে বিদায় দিয়ে দিয়েছে, মানে ঘরে ঢুকতে দেবে না। ও সবসময় ভাবছে যদি আবার কোনো তান্ত্রিককে নিয়ে আসে, কোনো অজানা লোককে ঢুকতে দেবে না, আর বাড়ির লোককে তো ভাবে রেখেছে, আগেও বারবার বললাম। এবার সেই তান্ত্রিক বললেন দেখুন একে না শায়েস্তা করা আমার কম্য না, কারণ একে করতে গেলে ওই যে আপনাদের অনেক কিছু করতে হবে, সেটা আপনারাও সাহস পাচ্ছেন না। তো তারাপীঠে যান, তারাপীঠে গিয়ে কিছু ব্যবস্থা করুন। তারাপীঠে যায়, তারাপীঠে প্রথমত তো ওনাকে নিয়ে যাওয়া যায় না, গেলে ভালো হতো। একবার যোগাযোগ করে, তারপর বাড়ির কিছু ছেলেরা মিলে যায়, সেখান থেকে সেই তারাপীঠের তান্ত্রিকদের মধ্যে কেউ কিছু ওষুধ দেয়, বলেন এটা নিয়ে যাবে, তবে একটা জিনিস, এটা কিন্তু মাটিতে মানে ভূমিতে স্পর্শ করবে না, মানে যে ব্যাগের মধ্যে নিচ্ছ শুদ্ধ ব্যাগটায় কোনো রকম কোনো আশটাশে ঠেকাঠেকি না, প্লাস ওই ব্যাগটা কিন্তু মাটিতে স্পর্শ করবে না, হাতে রাখতে হবে যতক্ষণ না তাকে, যার জন্য নেওয়া তাকে যতক্ষণ না দেওয়া হচ্ছে। ভূমি স্পর্শ করলে কিন্তু এর গুণ নষ্ট হয়ে যাবে, কোনো লাভ হবে না। বললেন ঠিক আছে তাই হবে। তারা তারাপীঠ থেকে কলকাতায়, তখনকার দিনে যান চলাচল ব্যবস্থা যে খুব ভালো ছিল তা তো নয়, অত কষ্ট করে ওরা পরিশ্রম করে সব কিছু নিয়ে আসে, এনে সেদিন এক অদ্ভুত ঘটনা। সেই মানে দিদিটি দেখছে বাড়ির থেকে একদম উঠোন থেকে বেরিয়ে, একদম মানে মেন দরজা থেকে বেরিয়ে ওই রাস্তাটায় ছোট সরু গলিটায় ঘোরাঘুরি করছে। ওকে দেখে তো ওরা বুঝে গেছে যে কি হলো, এখানে ঘুরছে কেন। একেতেই তো মানে পুরো গোটা পাড়ায় এতে ঢিঢি পড়ে গেছে, তার মধ্যে এভাবে রাস্তায় এভাবে পাগলের মতো ঘুরছে। ওমা ওদেরকে দেখে কি করলো, চালাকি করে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে গেল। ভান বলুন বা সেই আত্মা তাকে করাচ্ছে, সে তো নিজে করছে না, আমার টোটালি আত্মার একটা ষড়যন্ত্র কীরকম পড়ে গেল। এবার সে যেই পড়ে গেছে ভেবেছে অজ্ঞান হয়ে গেছে, স্বাভাবিক কি হয় মানুষ তাকে দেখেই ধরে তুলতে যাবে, তাই হলো। ওরা একদম ওদের মাথা থেকে বেরিয়ে গেল যে বলেছিল এই জিনিসটি ভূমিকে স্পর্শ করা যাবে না। ওরা তাড়াহুড়ো করে সব কিছু নামিয়ে রেখে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়, জল টল দেয়, খাটে গিয়ে শুয়ে দেয়। তারপর সে যখন একটু সুস্থ বোধ করে, তখন দিনের বেলা, তখন ওদের মাথায় আসে এই একটা তো বড় ভুল করে ফেললাম, ওই ওষুধের যে জিনিসটা ওটা তো বলেছিল ভূমিকে স্পর্শ করা যাবে না, ওটা তো আমরা রাস্তাতে মাটিতেই বসিয়ে দিয়ে এসেছি। তখন ওই দিদির শাশুড়ি বললেন দেখেছো, মানে কেমন বুঝে গেছে যে ওর জন্য কিছু আনতে যাওয়া হয়েছে, বৌমাকে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিল যাতে তাকে ধরতে গিয়ে ওরা ওই ভুলটাই করে যেটা সেই তান্ত্রিকরা বারণ করেছে। বলছি এর সঙ্গে পেরে ওঠা তো প্রচণ্ড মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, প্রতিদিন নিত্য নতুন মানে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরকম সময় ওনার শাশুড়ি মা সবাই মিলে ঠিক করেন যে দেখুন আবার তারাপীঠে যাওয়া আসা খুব মুশকিল, তো সেখানে কোনো রকম চিঠি পাঠিয়ে হোক যেভাবে হোক যোগাযোগ করা হয়। তারা বলেন ওষুধ নষ্ট হয়ে গেছে, ওই ওষুধ আর কাজে লাগবে না, আপনারা দেখুন এর একটা কাজ হতে পারে, যদি মানে ও বলেছিল একটাই আত্মাটা যে পিণ্ডি দিলে নাকি ও ঠিক হয়ে যাবে পিণ্ডদান করতে, যদি পিণ্ডদান করা হয় সে চুপচাপ হয়ে যাবে আর কাউকে কোনো বিরক্ত করবে না, ও পিণ্ড পেলেই ঠিক হয়ে যাবে বলে। তাই যদি হয়, আগের জ্যোতিষী মানে তান্ত্রিককে বলেছিল, তাহলে পিণ্ডর ব্যবস্থাই করা হোক। সেই তান্ত্রিককে আরেকবার ডাকা হলো, তে বললো যে তুমি পিণ্ডদান করলে তুমি চলে যাবে তো, তখন তো তাকে বলে হ্যাঁ আমি চলে যাবো, আর কাউকে ডিস্টার্ব করবে না, না করবো না। এবার বলেছে তবে একটাই, যে মেয়েটির স্বামী তার নাম করে বলছে ওকেই কিন্তু গিয়ে পিণ্ডদান করতে হবে, ওর হাত থেকে নেব, না হলে কিন্তু নেব না। কিন্তু ওনার শাশুড়ি তার কি যেন একটা মনটা কুগাইল যে না আমি ছেলেকে পাঠাবো না, বাড়ির যা অবস্থা আমার ছেলেকে দেখলেই তেড়ে ওঠে, ছেলেকে পাঠানো পিণ্ডদানের মতন বিষয়ে, যেখানে একটা বাচ্চা আছে, বাচ্চার মা অসুস্থ,
বাবাকে বিপদের মুখে ঠেলাটা উচিত হবে না। তিনি বললেন, যার সঙ্গে কোনো শত্রুতা নেই, যাকে ও শত্রু মনে করে না, তারা যাক। গেল কে? ওই শাশুড়ি মায়ের মানে মেয়ে, তার জামাইকে শাশুড়ি, উনি তো ওনার শাশুড়ি, তাকে বললেন যে বাবা আমি ছেলেকে পাঠাতে পারছি না, কেন, আমার মনটা কুগাইছে, তুমি কি যেতে পারবে? তো তার জামাই রাজি হয়ে গেল যে শালার বউয়ের জন্য এটুকু করতেই পারে। বলে হ্যাঁ যাবো, যা বাড়ির পরিস্থিতি। তার সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে যাওয়া হলো এবং সেই নন্দাই তিনি যখন পিণ্ডদান করতে গেছেন, গয়ার কথা বলছেন, এই গহ্বরের মধ্যে ঢুকেছে, সেখানে পিণ্ডদানের যা পুরোহিত যা মন্ত্র বলছে, যা করতে বলছেন সব করছেন, সেখানে ওই আত্মার শব্দ আসে, ধ্বনি আসে যে তুই কেন এসছিস, তাকে পাঠালি না কেন? আর সে এলে কি তাকে আমি এমনি এমনি ছেড়ে দিতাম? আমি তো চেয়েছিলাম সে আসুক, তারপরে আমি আমার পথের কাঁটাকে সরিয়ে দেবো। তখন সেই নন্দাই বললেন, তাহলে আমার শাশুড়ি মা ঠিকই বলেছেন, মায়ের মন ঠিক কুগেয়েছে যে ছেলেকে পাঠানোটা ঠিক হবে না। দেখেছো, এইরকম কুমতলব এঁটে বসেছিল। যাই হোক, পিণ্ডদান সুসম্পন্ন হলো, বাড়িতে তারা চলে এলেন। শাশুড়ি মা বললেন, দেখেছো ঠাকুর আছেন, আমার মন জানান দিয়েছে যে ছেলেকে পাঠালে বিপদ হতে পারে, কারণ ছেলেকে একদম দু চক্ষে দেখতে পারে না। বাড়ির সবাইকে যদিও বা একটু স্ট্যান্ড করে, যে দিদির স্বামী থেকে একদম দেখতে পারে না। বললেন ঠিক তাই। তারপর বেশ কিছুদিন ঠিকঠাক মতো গেল। সেই দিদি আস্তে 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 তার চেহারা একদম ভেঙে গেছিলো, একদম বিছানায় মিশে গেছিলো। কিন্তু ওই পাগলামি করা, চুল করা, খুলে ঘুরে বেড়ানো, আর যা অশ্রাব্য কথাবার্তা বলতো, সব কিছু বন্ধ হলো। স্বামীও তার নিজের ঘরে যাতায়াত করা শুরু করলো, কোনো সমস্যা হচ্ছে না, সব কিছু ঠিক আছে। বাচ্চাকে কোলে নিচ্ছে, আদর করছে, যা মায়ের কর্তব্য সব করছে। কিছুদিন ঠিক রইল, 15-20 দিন। তারপর প্রথমে তো 1 মাস এই গেছে, 15-20 দিন ঠিকঠাক সব কিছু। ওরাও ভাবলাম যাক শান্তির, মানে যাক পিণ্ডদানটা করে কাজ হয়েছে। কোথায় কি, 15-20 দিন বাদে আবার শুরু হলো উৎপাত। সেই চোখ লাল, সেই ভয়ঙ্কর ভঙ্গিমা, সেই অন্ধকারে ঘরে বসে থাকা, বাচ্চাকে নিজেও কোলে নেবে না, কাউকে কোলে নিতেও দেবে না, নানা রকমভাবে পরিবারের লোকেদেরকে বিরক্ত করা, তাদেরকে একদম ভয় দেখিয়ে রেখে দেওয়া, এই সব চলছে। এবং বারবার বলছে, কি ভেবেছিলিস পিণ্ডদান করলে আমি চলে যাব? এত বোকা আমাকে পেয়েছো? কিচ্ছু যাব না। আমি বলেছি এই বউটাকে আমার পছন্দ, আমি একে আমার সঙ্গে নিয়ে যাব, না হলে আমি যাব না। অত্যাচার সত্যি প্রচণ্ড বাড়লো। অত্যাচার মানে কি, বাড়ির লোকেদের ওপর মানসিক একটা চাপ, যে হতাশগ্রস্ত হয়ে গেল সবাই, যে এত কষ্ট করা হলো, এত কিছুর পরে পিণ্ডদান করার পর এই অবস্থা। এই সময়ে প্রচুর আত্মীয় স্বজন, তারা তখন অনেকটা প্রচারিত হয়ে গেছে মুখে মুখে, এতদিনে সবাই জেনে গেছে, অনেকবার এসে সবাই দেখা করে যেত। তো ওনার মা বলতেন, এই সময় আমরাও গেছিলাম, শুনেছিলাম যে সব ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এবার দেখতে গিয়ে রেখেছে যে যাকার তাই, পুরনো অবস্থা কি ভয়ঙ্কর তার দশা। ঘরে তো ঢুকতেই দিল না, লোককে দেখলেই তাড়া করে। বাইরের লোক সেই আবার আগের মতন, কাউকে ঢুকতে দেবে না। গায়ে মানে সবসময় জ্বর, বেহুশ হয়ে আছে জ্বরে, তার মধ্যে চিৎকার চেঁচামেচি করছে। এরমভাবে দিন 20 চলার পর সেই দিদি এক্সপায়ার করে যান, মারা গেলেন। পরিবার শত চেষ্টা করেও সে আত্মার কবল থেকে পিণ্ডদান করা, তান্ত্রিকের যা বলেছে করা, কিচ্ছু করা গেল না। সেই বলেছিল আমি একে নিয়ে যাব, তো নিয়েই গেল। তারপর শুরু হলো দ্বিতীয় অধ্যায়। এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, এতদিন আমরা যেসব ঘটনা শুনেছি, অন্তত আমি অলৌকিক জনের যত ঘটনা পেয়েছি, তান্ত্রিকের কাছে গিয়েছে বা গুণিনের কাছে গেছে, যা বলেছে সেটা করে ভালো হয়ে গেছে। কিন্তু এই প্রথম একটা ঘটনা আমি পেলাম, যেখানে তিনি কিন্তু ভালো আর হলেন না, পৃথিবী ত্যাগ করলেন। বাড়ির মধ্যে শোকের পরিবেশ, তার হিন্দু সৎকার অনুযায়ী সব কিছু নিয়মকানুন পালন করা হলো, তার দাহকার্য হলো, তারপর শ্রাদ্ধ শান্তি সব কিছু ঠিকঠাক করার পর এবার বাচ্চাকে সবাই মিলে, বাড়ির সবাই মিলে দেখছে, বাবা একা বাচ্চাকে মানুষ করছে ঘরে একা। কিন্তু আবারও বেশ কিছুদিন এই অসহ্য বা সব কিছু কেটে যাওয়ার পর, সব মিটে যাওয়ার পর, কয়েকটা দিন
ঠিকঠাক চললো, আবার শুরু হলো উৎপাত। এইবার কি করে, বাড়ির মধ্যে ছাতের মধ্যে দৌড়ে দৌড়ে হেঁটে বেড়ায়। বাচ্চাটা মাঝে মাঝে প্রচণ্ড কেঁদে ওঠে। বাচ্চাটা খেতে পারছে না, বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। স্বামীর গায়ে সারাদিন সবসময় মনে হচ্ছে আঁচড়ের দাগ। হয়তো সে রাস্তা দিয়ে হাঁটছে, তাকে ধাক্কা মারলো। তো একবার এতটা বড় সাংঘাতিক হয়ে গেছে, তার স্বামী কাজের জায়গা থেকে ফিরছিলেন, এত জোরে ধাক্কা মারে যে উনি গিয়ে পাশের ড্রেনের মধ্যে গিয়ে পড়েন। প্রচণ্ড চোট পেয়েছিলেন। উনি ভাবলেন যে আমাকে তো সুস্থ থাকতেই হবে, কি করা যায়। তো তান্ত্রিককে আবার ডাকা হলো। তান্ত্রিক বলছে এবারে কিন্তু ও করছে না, মানে যে আগে করছিল, এবার তোমার বউয়েরই বিদেহী আত্মা যেহেতু এইভাবে মারা গেছে, তার মনে হচ্ছে আমার বাড়ির লোক হয়তো আমাকে চেষ্টা করলো না, বাঁচালো না, সেইটা ভেবে সে উৎপাত করে যাচ্ছে। সে ওভাবে কাউকে ধরেনি, কিন্তু বাড়িতে কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সব সময় একটা প্রেত হয়ে ঘুরে বেড়ানো, নানান রকমভাবে যত রকমভাবে জ্বালাতন করা যায় করে যাচ্ছে। তার স্বামী বলছেন যে আমাকে যেমন করে হোক আমার সন্তানকে বাঁচাতে হবে, আমাকেও বাঁচতে হবে, না বাচ্চাটা তো অনাথ হয়ে যাবে। এবার আর একবার শেষ চেষ্টা করতে হবে। তখন বললেন যে আবারও ওনারা বিধান দিলেন, যে সব তান্ত্রিকদের সঙ্গে কথা হলো, সব কিছু সবাই মিলে বিধান দিলেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলে আবার তোমরা পিণ্ডদান করতে যাও। বলে আবার? বলে হ্যাঁ। তবে এবারও বললেন স্বামীকে যেতে। স্বামীকে শাশুড়ি মা তো আর একবার তো শুনেছেন, এবার তো একদমই পাঠাবেন না, যে না আমি পাঠাবই না, তুমি যাবে না। আবারও সেই নন্দাইকে বলা হলো। আর এবার মেয়েটি, মানে যে দিদি মারা গেলেন তার বাবা, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন তার পিসিমশাই, সেই ওনার পিসিমশাই আর সেই নন্দাই সবাই মিলে, আরও কয়েকজন হয়তো সঙ্গে ছিল, তারা গেলেন। এবং তারা যেহেতু মেয়েটির নিজের বাবা, তাকে কোনো ঢুকতে দিতে অসুবিধা নেই, তো গয়ে আবার গেল সেই গহ্বরের মধ্যে যেখানে পিণ্ডদানের ব্যবস্থা হয়, সেখানে সব কিছু নিয়ম যখন তারা পালন করছে, আবারও আত্মার ধ্বনি তারা শুনতে পায়। এবার সেই মেয়েটি বলছে, বাবা তুমি এলে কেন, এই নন্দাইকে আনলে কেন, তাকে আনোনি কেন, সে আনলে কি আমি তাকে ছেড়ে দিতাম? সেই একইভাবে সে আগের আত্মা যেভাবে কথা বলছিল, এও একইভাবে, মানে কেন যে স্বামীর ওপর ঘুরে ফিরে সব একই রাগ আর কি। তিনি এবার সমস্ত যা যা নিয়ম আছে সব কিছু, আর কোনো কিছু ত্রুটি হলো না, এবং পুরোহিতও কথা দিলেন যে আপনি বাবা, আপনি সব কাজকর্ম করেছেন, নন্দের কাজ করেছে, ঠিক আছে, এর আত্মা মুক্তি পেয়ে যাবে। আর যেহেতু মৃত্যুর পরে যা যা কাজ সেগুলোও করা হয়েছে, আস্তে আস্তে এবার সত্যি তাদের ফাঁড়া কাটলো। আস্তে 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 বাড়ির পরিবেশ হালকা হয়ে গেল। প্রথম প্রথম ওনারা বিশ্বাস করতে পারতেন না যে ঠিক হলো তো, নাকি আবার শুরু হবে, কারণ আগের বারও একই ঘটনার মধ্যে দিয়ে ওনারা গেছেন। কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। সেই পিসিমশাই, মানে পিসির যে স্বামী, তারাও বাচ্চাটির জন্য অনেক করেন, এবং সেই বাচ্চাটির বাবা গোটা জীবন বাচ্চার নিজে হাতে, একা হাতে বাচ্চাটিকে মানুষ করেন। পরিবারের লোকেরা ছিল, কিন্তু সন্তানকে খুব যত্ন করে মাহারা বাচ্চাকে মানুষ করেছেন। আজকের দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন শিবাশিস সেন। অনেক দিন বাদে উনি আবারও ঘটনা পাঠিয়েছেন, আমাদের দীর্ঘদিনের অলৌকিকজনের সঙ্গী উনি। লিখছেন, ম্যাডাম নমস্কার, কেমন আছেন? অনেক দিন পর এলাম। আশা করি অলৌকিকজনের পরিবারে সবাই সুস্থ আছে, ভালো আছে। কথায় আছে না, বিশ্বাসী বিলায় বস্তু তর্কে বহুদূর। এটা লেখার কারণ, আমরা যারা অলৌকিক ঘটনা বিশ্বাস করি, যেমন ভূত বলুন, ভগবান আছে, তেমন অনেকে আছে তারা করে না। আমার এই ঘটনাটাও তেমন। ঘটনাটি আমার এক জেঠুর সাথে ঘটেছিল, সেটাই লিখলাম। গুছিয়ে লিখতে পারি না, শুরুর আগেই ক্ষমা চেয়ে নিলাম। না না, আপনি যথেষ্ট সুন্দর লেখেন। কদিন আগে ওই জেঠু হঠাৎ মারা যান। বয়স হয়েছিল, শরীর খারাপ। খবর পেতে গিয়েছিলাম। ওনার বাড়ি বৈদ্যবাটি। চাকরি করতেন একটি নামকরা জুট মিলের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। অসাধারণ গানের গলা এবং আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। সম্পর্কে উনি আমার বাবার গুরু ভাই ছিলেন। আমি আগেও আমার এক ঘটনায় বলেছিলাম যে আমার বাবা ডাক্তার হলেও উনি আধ্যাত্মিক মানুষ ছিলেন। বাবা ওনার প্রথম প্র্যাকটিস লাইফ এই বৈদ্যবাটিতেই শুরু করেন। আর যে সময় থেকে জেঠুর সাথে আলাপ হয়, জেঠুর ফ্যামিলি ও আমাদের ফ্যামিলির মধ্যে একটা বেশ ডিপ বন্ডিং ছিল।
জেঠুর মেয়ে আমাকে খুব ভালোবাসতো। খুব ছোট্ট থেকে আমি ওই দিদির কাছে অনেকটা মানুষ হয়েছি। মায়ের মুখে শুনে ঘটনাটা লিখলাম। যেহেতু আমার বাবা, মণি জেঠু ওনারা সবাই একই ঠাকুর দেবতার আলোচনা করতেন, নানা ধরনের আধ্যাত্মিক বই পড়তেন, সেই সুবাদে ওনারা একটি আশ্রমে যাতায়াত করতেন। নাম কীর্তন হতো, ঠাকুর দেবতার আলোচনা হতো, ওখানে আরও অনেক শিষ্যরা আসতেন। ওই আশ্রমের পাশেই বাবা পরে বাড়ি করেছিলেন, যা এখন বর্তমান ঠিকানা আমার। এই আশ্রমের বাকি যারা ছিলেন তারাও বাবার গুরু ভাই। এই মণি জেঠু ওনার ভাই এবং আরও কিছু জন ওই আশ্রমের যিনি গুরুদেব ছিলেন ওনার শিষ্য ছিলেন। আমার বাবা ছিল না, কিন্তু গুরু তো সবারই। যাই হোক, ওনারা চলে যাওয়ার পর খুব খারাপ লাগলো। আমার মা প্রথমে জানতেন না, পরে খবরটা আমার মায়ের মুখে শুনে মায়েরও মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমাদের কাছের মানুষ চলে যাওয়ার পর সেই মানুষের কথাই উঠে আসে। সে কথা মাঝে মাঝে মা বলে, জানিস বাবু, বুড়োদা মানে মণি জেঠুর ডাকনাম, ক্যামেরা ব্যবহার করতেন না। শুনে আমি অবাক হয়ে বললাম, এ আবার কি কথা? অনেকেই আছে যারা অনেক ইলেকট্রনিক্স জিনিস কেনে কিন্তু ব্যবহার করতে পারে না। তুমিও তো টাচ ফোন চালাতে পারো না। মা আমাকে থামিয়ে দিয়ে বললেন, উনি প্রচণ্ড ভালো ছবি তুলতেন, কিন্তু পরে ক্যামেরার ব্যবহার বন্ধ করে দিলেন। একটা ঘটনা ঘটেছিল। আমি অবাক হয়ে বললাম, বাবা, যে মানুষ এত ভালো ছবি তুলতে তো ক্যামেরাতে জানতাম না তো। তারপর বলল, শোনাও দেখি। মা শুরু করলেন। বড়দা বিয়ের কিছুদিন পর একটা পেন্ট্যাক্সের ক্যামেরা কিনেছিল। পেন্ট্যাক্স নাকি সেই সময় খুব নামকরা কোম্পানি, যদিও সাদা কালো ছবি উঠত, প্রচুর ভালো ভালো ছবি তুলতেন। একদিন হঠাৎ আশ্রমে ক্যামেরা নিয়ে হাজির হলেন, গুরুদেবের ছবি তুলবেন। খোঁজ নিয়ে দেখলেন গুরুদেব তখন পঞ্চবটিতে ধ্যান করছেন। এই পঞ্চবটি জায়গাটি আশ্রম থেকে বেশ খানিকটা দূরে। একটা বাঁশঝাড়ের মাঝখানে বেদি করা ছিল, সেখানেই গুরু বাবা ধ্যান করতেন। আর ঠিক ওই বেদির পাশেই একটি টালির চালার মতো ঘর ছিল। সেখানে গুরুদেব শিষ্যদের নিয়ে বসতেন, ধার্মিক আলাপ আলোচনা পরামর্শ দিতেন। যাই হোক, মণি জেঠু ক্যামেরা নিয়ে পঞ্চবটিতে পৌঁছন। দেখেন গুরু বাবা ঠাকুরের নাম জপ করছেন, আর ঠিক ওনার পেছনে একটু দূরে একটা গরু ঘাস খাচ্ছিল। গুরুদেব বুড়োদাকে দেখে বলেন, আরে মণি যে, বলো কি খবর? বুড়োদা গুরুদেবকে প্রণাম করেন, বললেন, বাবা, আজ আপনার একটা ছবি তুলব, নতুন ক্যামেরা পেয়েছি। গুরুদেব হাসলেন, বললেন, মণি, এসব ক্যামেরা তোমার জন্য নয়, তুমি অন্য কাজের মানুষ। তুমি সংসারিক হলেও এই জগৎ কিন্তু তোমার আলাদা। পড়াশুনো করো, কাজ করো, কিন্তু এই জিনিস তোমার জন্য নয়। এসব কথা শুনে বুড়োদা একটু ঘাবড়ে যান। উনি বললেন, তুমি তো জানো আমি একটু ছবি তুলতে ভালোবাসি, এটা আমার ইচ্ছা, তা দেরি না করে একটা ছবি তুলতে গেলাম। গুরুদেব বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার যখন এটা ইচ্ছা তবে তাই হোক। বুড়োদা ক্যামেরা পজিশন ঠিক করে ছবিটা তুললেন, বেশ কয়েকটা। উনি নিজেই বললেন, দারুণ হয়েছে ছবিগুলো, ওয়াশ করে আনবো যখন দেখবেন। এই বলে গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেলেন। খুব এক্সাইটেড ছিলেন, নিজের গুরুর ছবি তুলেছেন, কবে নিজে দেখবেন, অন্য গুরু ভাইদের দেখাবেন, এই সব চিন্তা করতে করতে বাড়ি ফিরছিলেন। কি মনে হলো, ফেরার সময় ওনার একটি চেনা পরিচিত স্টুডিও দেখে ক্যামেরার রিলটা দিয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব ছবিগুলো ওয়াশ করে এমার্জেন্সি আছে দিয়ে দাও। ছবিগুলো বলার কারণ আরও অনেক ছবিও ছিল তার মধ্যে। যাই হোক, দিন চারেকের মধ্যে উনি ছবি হাতে পেয়ে যান, আনন্দিত প্রচণ্ড। প্রথম ক্যামেরাতে তোলা ছবি, অন্যান্য ছবির সঙ্গে ওনার গুরুদেবের ছবি আছে। বাড়িতে এসে খাম খুলে ছবি দেখতে দেখতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক প্রকার পড়ে যাচ্ছিলেন। কোনো রকমে নিজেকে সামলে নিলেন। এক প্রকার এলোমেলোভাবেই পাঞ্জাবিটা গলিয়ে সাইকেল নিয়ে দৌড় দিলেন আশ্রমের দিকে। পৌঁছতেই উনি দেখলেন গুরুদেব দাঁড়িয়ে আছেন। স্পষ্ট বুঝতে পেরেছেন বুড়োদা যে গুরুদেব ওনার জন্যই অপেক্ষা করছিলেন। বুড়োদাকে দেখে গুরুদেব হাসলেন। সেই দিন বুড়োদা ওনার পায়ে হাত দিয়ে বলল, বাবা, আমি বুঝতে পেরেছি তুমি সেদিন আমায় কি বোঝাতে চেয়েছিলেন। আমি মাকে থামিয়ে দিয়ে বললাম, কি ছিল ছবিতে যেটা নিয়ে মণি জেঠু এত শকড হয়েছিলেন? মা বললেন, বুড়োদা ছবির খামটা খুলে দেখেছিল যে ক্যামেরাতে ওই দিন উনি ওনার গুরু বাবাকে ছবিতে মানে ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলেন, সেই ছবিতে বুড়োদা তুলেছিল ঠিকই, কিন্তু ছবিতে গুরু বাবা ছিল না, শুধু গরুটা বাঁশ পাতা ঘাস খাচ্ছিল, সেই ছবিটাই ছিল।
সবটা শোনার পর আমার মুখে কোনো ভাষা ছিল না। শুধু একটা জিনিসই বুঝলাম, ঈশ্বর আছেন। তফাৎ এটাই যে আমরা সব বিভিন্ন ধর্মের মানুষ সর্বশক্তি ঈশ্বরকে বিভিন্ন নাম দিয়ে ডাকি। লং লিভ অলৌকিক জন। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম। নিজের মতন করে শোনাবেন, সুস্থ থাকবেন। আমি যতটা বুঝলাম, যদি ভুল করি শিবাশিসবাবু আমাকে সংশোধন করে দিতে পারেন। গুরুদেব যখন ধ্যানস্থ অবস্থায় ছিলেন, যারা বড় বড় যোগী ধ্যান করেন তাদের আত্মা বোধহয় শরীর থেকে বেরিয়ে যায়, শরীরটা পড়ে থাকে। সেই কারণে হয়তো সূক্ষ্ম দেহে ওনার আত্মা ওখানে ছিল না, তাই ছবিটা উনি তুলতে পারেননি। বা হয়তো গুরুদেব মানে দেহ রেখেছেন, তারপরেও মানে ওভাবে সূক্ষ্ম দেহে সবার মধ্যে ছিলেন। বেশ রহস্যময় কিন্তু ঘটনাটা। আমি আবারও বললাম, যদি ভুল বুঝি আমি, আমাকে সংশোধন করে দেবেন। তো কিন্তু সত্যি একজন জীবিত মানুষ, সে সামনে বসে আছে, তার ছবি উঠলো না। শুধু দূরে একটা গরু ঘাস খাচ্ছিল সেই ছবি, আর বাঁশ গাছ, চালাঘর, এইরকম ফাঁকা ছবিটা ওঠাটা খুবই মানে অন্যরকম একটা বিষয়। আজকে দুটো ঘটনাই ছিল সত্যি অন্যরকম। আর এটা কথার কথা না, যারা তোমরা শুনছো তারাও আমার সঙ্গে একমত হবে। ভালো লাগলো শুনে। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও প্লিজ। আর তোমরা এখনও যারা অলৌকিক জনকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন দেবশ্রী কোলে, উনি টাইমিং নিয়ে একটু জানতে চেয়েছিলেন। আমি আরেকবার বলে দিই, অনেকেরই সুবিধা হবে। এভরি থার্সডে সানডে রাত 9টায়, এটাই আমাদের টাইমিং। কিন্তু কখনো কখনো সানডে এপিসোড মিস হলে আমরা সোমবার নিয়ে আসি এপিসোড। আরও একটি কথা বলার, রাত 9টায় অনেকে বলবেন রাত 9টায় তো আপলোড হচ্ছে না, অনেকটা দেরি হয়ে যায়। তাদের জন্য বলছি, রিসেন্ট কয়েক মাস ধরে এটা ফেস করছি। ভীষণভাবে ইউটিউবে চেকিং বেড়েছে। যেহেতু জানেন আপনারা যারা ইউটিউব সম্পর্কে ওয়াকিবহাল, প্রচুর ইউটিউব চেকিং করছে, তাতে এতটা টাইম নিচ্ছে যে আমাদের আপলোডের টাইম মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে। সর্বরী সান্যাল জানান, বলছেন যে শৈলী শুভ রথযাত্রা। পামেলা কর্মকার, খুব ভালো স্টোরি। আমি আমার হাজব্যান্ড দুজনই তোমার খুব স্টোরি শুনতে ভালোবাসি। থ্যাংক ইউ দিদি। একে একে লিখেছেন, চলে এলাম সুন্দর এপিসোডের জন্য। রূপসী মাঝিয়া লিখেছেন, শৈলী কেমন আছো? ভালো আছি। ইন্দ্রাণী অফিসিয়াল ওজি, হ্যালো দিদি। হ্যালো। অমিতা ঠাকুর লিখেছেন, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। গীতা গোস্বামী লিখেছেন, দিদিভাই তোমাকে জানাই প্রভু জগন্নাথের কৃপায় এপিসোড যেন আরও অনেক বড় হয়, কৃপা করেন যেন প্রভু সবাইকে। ধর্মীয় শাস্ত্র লিখেছেন, এই তো আজকে সিঁদুর পড়েছ। সুমন সমাদ্দার, রাধারাধে দিদি ভাই, আশ্চর্য ঘটনা। সুদীপ্ত ব্যানার্জি, রাজশ্রী পাল, পাপড়ি দোলা, তিয়াশা দাস লিখছেন, আন্টি তুমি আমার নাম কোনোদিনও পড়ো না, প্লিজ পরের এপিসোডে আমার নামটা নিও। এই যে তোমার নাম নিলাম। সুদেশনা সিনহা রয় লিখেছেন, জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সহেলি। শিবাশিস সেন লিখেছেন, আপনাকে অলৌকিক জন্য বাকি সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনও রথের আমেজ চলছে, উল্টো রথ অবধি আমেজ চলবে। প্রভুর কৃপায় তোমাদের সবার জীবন খুব সুন্দর হোক। আজকে এপিসোড এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।